এই হচ্ছে মন্দির, পাশে রয়েছে শিব মন্দির একটি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট। নদী বয়ে চলেছে ওই পাশে, দেখতে পাচ্ছেন যে ওই পারটা হচ্ছে বাংলাদেশ, ওই পার হচ্ছে বাংলাদেশ আর এই পারে হচ্ছে ইন্ডিয়া, আর মাঝখানে রয়েছে ইছামতি নদী। এখানে অনেক বসার জায়গাও রয়েছে, তিনটে ওয়াচ টাওয়ার মতো করা রয়েছে। এই যে এখান থেকে আপনারা ইছামতি নদী একটা ভিউ পাবেন। আমরা টোটোতে উঠে পড়েছি টাকি সাইট সিন করতে। এখানে টোটাল 3টে সাইট আছে, আমরা 3টে সাইডেই যাব। আমরা এখন চলে এসেছি টাকি জোড়া শিব মন্দিরের সামনে। এই হচ্ছে জোড়া শিব মন্দির, মানে দুটো শিব মন্দির একসাথে। যে দেখুন সরু ব্রিজ, সুন্দরবনে যেরকম থাকে সেরকম এখানে মিনি সুন্দরবন করার একটা চেষ্টা করেছে, প্রচেষ্টা। টাকি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার একটি শহর। ইছামতি নদীর তীরে অবস্থিত এই টাকি হলো একটি সীমান্তবর্তী শহর। ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রাকৃতিক সীমানা হিসেবে কিন্তু এই ইছামতি নদীর একটি বিরাট ভূমিকা রয়েছে। কলকাতা থেকে মাত্র 70 কিলোমিটার দূরে অবস্থিত এই টাকি কিন্তু একটি খুবই সুন্দর শহর, যেখানে প্রতি বছর শীতকালে পিকনিক করতে এবং বর্ষার পরে সবুজের রূপ দেখতে হাজার হাজার মানুষ ছুটে আসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা, আপনাদের হোস্ট। মেঘবালিকা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের বলবো টাকিতে আপনারা একদিনে কিভাবে কলকাতা থেকে এসে সমস্ত সাইট সিন করে আবার আপনাদের বাড়ি ফিরে যেতে পারেন। আর যারা এক রাত টাকিতে থাকতে চান তারা কোথায় কোথায় থাকবেন সেই ইনফরমেশনও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর যারা ভিডিওটি নতুন দেখছেন, আমার চ্যানেলে নতুন, তারা জলদি জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের বলবো কলকাতা থেকে টাকি আসবেন কিভাবে। কলকাতা থেকে টাকির ডিস্টেন্স সড়ক পথে মাত্র 75 কিলোমিটার। আপনারা সহজেই আপনাদের পার্সোনাল কার নিয়ে চলে আসতে পারেন টাকিতে মাত্র 3 থেকে 4 ঘন্টার মধ্যে। অথবা কলকাতা থেকে বাস ধরে আপনারা চলে আসুন বসিরহাট এবং সেখান থেকে টোটোয় চলে আসুন টাকিতে। আর যারা ট্রেনে করে টাকিতে আসতে চাইছেন তাদেরকে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে চলে আসতে হবে টাকি রোড স্টেশন। তারপর সেখান থেকে টোটো ধরে চলে আসুন টাকি রাজবাড়ি ঘাট, পার হেড 20 টাকা ভাড়ার বিনিময়ে। শিয়ালদা থেকে টাকি যাওয়া এবং আসার বেশ কয়েকটি ট্রেনের লিস্ট আমি এখানে দিয়ে দিলাম, আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন। টাকিতে এসে আপনারা থাকবেন কোথায়? টাকি রাজবাড়ি ঘাটের সামনে আপনারা অনেক হোটেলস আর গেস্ট হাউস পেয়ে যাবেন, যেখানে আপনারা 1 বা 2 রাত অনায়াসেই থাকতে পারেন। রুম রেন্ট মোটামুটি 600 থেকে 1200 টাকার মধ্যে থাকে এবং সিজন অনুযায়ী সেগুলো চেঞ্জ হয়। আমি বেশ কিছু হোটেল এবং গেস্ট হাউসের নেম এবং নাম্বার আমি দিয়ে দিলাম স্ক্রিনে, আপনারা দেখে নেবেন। এবার আমি আপনাদের বলবো টাকিতে এসে আপনারা কি কি দেখবেন। এই হচ্ছে রাজবাড়ি ঘাট, আর এখান থেকে যদি আপনারা টোটোতে করে টাকির সাইট সিনগুলো করেন তাহলে এখানে সব লিস্ট দেওয়া রয়েছে, চার্ট। পাশেই টোটো দাঁড়িয়ে থাকে সব। এখানে দেখুন, এই যে ভিডিওটা পজ করে আপনারা দেখে নিতে পারেন, এখানে সমস্ত সাইট সিনের লিস্ট দেওয়া রয়েছে। আর টোটাল 3টে সাইট আছে, যে সাইডে আপনারা যাবেন সেই সাইড অনুযায়ী এখানে ভাড়াও দেওয়া রয়েছে, মেনশন করা রয়েছে। তো আপনারা দেখে আপনাদের টাইম অনুযায়ী আপনারা যেতে পারেন। আপনারা যারা টাকি একদিনে ঘুরতে চান তাহলে তারা স্টেশন থেকে সোজা টাকি রাজবাড়ি ঘাটের সামনে চলে আসবেন এবং সেখান থেকে টোটো আপনারা পেয়ে যাবেন। টাকিতে টোটাল কটা সাইট সিন রয়েছে এবং রাজবাড়ি ঘাট থেকে তার ফেয়ার কত তার ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেন। এটা হলো টাকি রাজবাড়ি ঘাট, একটা সেলফি পয়েন্ট আছে আই লাভ টাকি বলে। এই যে ইছামতি নদীর একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে, এই রাজবাড়ি ঘাট থেকে। দেখুন নদী বয়ে চলেছে ওই পাশে, দেখতে পাচ্ছেন যে ওই পারটা হচ্ছে বাংলাদেশ, ওই পার হচ্ছে বাংলাদেশ আর এই পারে হচ্ছে ইন্ডিয়া, আর মাঝখানে রয়েছে ইছামতি নদী। এখানে অনেক বসার জায়গাও রয়েছে। এখানে কিন্তু বিকালবেলা আপনারা আসতে পারেন, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু নদীর ধার যেহেতু খুবই সুন্দর হাওয়া দিচ্ছে, আর বসার জায়গাও খুব সুন্দর রয়েছে এখানে।
এর ঠিক পাশেই রয়েছে বোটিং ঘাট, যেখান থেকে বোটে করে গিয়ে আপনারা ত্রিবেণী সঙ্গম এবং বাংলাদেশ বর্ডার দেখে আসতে পারবেন। বোট চার্জ আধ ঘন্টার জন্য 1000 টাকা এবং 1 ঘন্টার জন্য 1800 টাকা। এছাড়াও হাসনাবাদ থেকে বোটিং করার সুবিধা রয়েছে। এখন আমরা যাচ্ছি নেক্সট সাইট সিন পয়েন্ট। আমরা টোটোতে উঠে পড়েছি টাকি সাইট সিন করতে। এখানে টোটাল 3টে সাইট আছে, আমরা 3টে সাইডেই যাব। আমরা থার্ড সাইড থেকে প্রথমে শুরু করেছিলাম এবং চলে এসেছিলাম টাকি রামকৃষ্ণ মিশন দেখতে। 1938 সালে এটিকে একটি মিশনের শাখায় পরিণত করা হয়। এখানে কিন্তু 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত একটি উচ্চ বিদ্যালয় রয়েছে এবং একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে 1ম থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত পড়ার সুবিধা রয়েছে এবং একটি ছেলেদের হোস্টেলের ব্যবস্থাও রয়েছে এখানে। এরপর আমরা চলে গিয়েছিলাম টাকি কুলেশ্বরী কালীবাড়ি ভিজিট করতে। 1640 থেকে 45 সালের মধ্যে টাকির তৎকালীন জমিদার এই কালীবাড়ি প্রতিষ্ঠা করে। কথিত আছে সেই সময় ইছামতিতে জেলেদের জালে উঠে এসেছিল সুন্দর একটি নকশা করা ঘট এবং সে কথা জানতে পারেন টাকির জমিদার রায়চৌধুরীরা। জমিদার গিন্নি সেই রাতেই স্বপ্ন দেখেছিলেন চালাঘর করে এই ঘরটি প্রতিষ্ঠা করতে হবে এবং তখনই খড় বিচালি গোলপাতা দিয়ে মাটির দেওয়ালের মন্দির বানিয়ে কালী পুজোর আয়োজন করা হয় এবং পরবর্তীকালে নতুনভাবে কিন্তু মন্দিরটি সংস্কারও করা হয়েছে। এরপর আমরা চলে গিয়েছিলাম কৌশিক গাঙ্গুলি পরিচালিত বিসর্জন মুভির শুটিং পয়েন্টে। কৌশিক গাঙ্গুলি যে পরিচালক, তিনি এই বাড়িটায় তার সিনেমা শুটিং করেছিলেন। তো এখন আমরা সেই বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি। দেখুন বন্ধুরা, এখন আমরা আছি টাকি রাজবাড়ির সামনে, পূবের রাজবাড়ি। তো দুর্গাপুজোর সময় যেহেতু আমরা এসেছি, এখন এখানে পুজো হচ্ছে। তো চলুন ভিতরে গিয়ে দেখি। দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে, এখানে ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। 300 বছরের পুরনো এই পূবের রাজবাড়ি দালান কোটায় ভাস্কর্য পর্যটকদের কাছে কিন্তু একটি বাড়তি আকর্ষণ। কিছুটা এগিয়ে যেতে আপনারা একটা বড় পুকুর দেখতে পাবেন, যার ধারে বসে আপনারা কিছুটা টাইম কাটাতে পারবেন। আমরা যেহেতু দুর্গাপুজোর সময় গিয়েছিলাম, তাই এই রাজবাড়ি কিন্তু তখন খোলা ছিল সমস্ত পর্যটকরা যাতে দুর্গা মায়ের প্রতিমা দর্শন করতে পারে তার জন্য। এরপর আমরা চলে গিয়েছিলাম সেকেন্ড সাইডে এবং প্রথমেই দেখে নিয়েছিলাম টাকি জোড়া শিব মন্দির। আমরা এখন চলে এসেছি টাকি জোড়া শিব মন্দিরের সামনে। এই হচ্ছে জোড়া শিব মন্দির, মানে দুটো শিব মন্দির একসাথে। দেখুন এই একটা মন্দির বাবা রুদ্র, আর এটা হচ্ছে বাবা ভৈরবের মন্দির, বাবা রুদ্র এবং বাবা ভৈরব। এরপর আমরা চলে গিয়েছিলাম ঘোষবাবুর বাড়ির পূজা দালান দেখতে। 400 বছরের পুরনো দুর্গা দালান যাকে বলে, সেখানে এখন আমরা ঢুকছি। এই হচ্ছে দুর্গা দালান। এই দালান কিন্তু সারা বছরে ওপেন থাকে না, শুধুমাত্র দুর্গাপুজোর সময় কিন্তু এটা পাবলিকদের জন্য খোলা হয়। প্রায় 400 বছরেরও পুরনো এই ঘোষবাবুর বাড়ির দুর্গা দালান। তো এখন আমরা দুর্গাপুজোর সময় এসেছি, আজকে নবমী। তো দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে। দেখুন বন্ধুরা, বেশ কিছু টিভি সিরিয়ালের শুটিং কিন্তু এই ঘোষবাবুর বাড়িতে হয়েছিল, সেগুলোর লিস্ট এখানে দেয়া রয়েছে। বন্ধুরা, এখন আমরা রয়েছি প্রতীক সৈকত পিকনিক স্পট টাকি। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে পিকনিক করে মানুষজন এসে। এই রয়েছে ইছামতি নদী, দেখুন লঞ্চ রাইড হচ্ছে। এখন আমরা বিকালবেলা এসেছি, ভালো হাওয়া দিচ্ছে, খুব সুন্দর পরিবেশটা, আর খুবই সুন্দর লাগছে, একটা আরামদায়ক পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে। এরপরে আমরা চলে গিয়েছিলাম ত্রিশক্তি কালীমাতা মন্দির দেখার জন্য। স্থানীয় মানুষদের কাছে এই মন্দিরটি কিন্তু খুবই জাগ্রত একটি মন্দির। একেবারে বাদিকে রয়েছে বিদ্যাধরী দেবী বা নীল সরস্বতী দেবীর মূর্তি। মাঝে যে মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন, তিনি কুলেশ্বরী কালীমাতারই একটি প্রতিরূপ এবং একেবারে ডান দিকে রয়েছে বগলা সুন্দরী মায়ের মূর্তি। এই 3 দেবীর একত্রে অধিষ্ঠানের জন্যই এই মন্দিরের নামকরণ করা হয়েছে ত্রিশক্তি কালীমাতা মন্দির। এরপরে আপনারা চলে যেতে পারেন টাকি ইকো পার্ক ভিজিট করতে। এখানে প্রবেশ মূল্য কিন্তু পার হেড 15 টাকা করে। 4 বছর বয়স পর্যন্ত বাচ্চার কোনো টিকিট লাগবে না। ত্রিশক্তি মায়ের মন্দিরের থেকে একটু এগিয়ে গেলেই রয়েছে কালিন্দী, বিদ্যাধরী এবং ইছামতি নদীর মিলনস্থল। সেটা যেহেতু টোটো সাইট সিনের লিস্টে নেই, তাই সেটা ভিজিট করতে গেলে কিন্তু আপনাদেরকে এক্সট্রা চার্জ পে করতে হবে। এরপর আপনারা চলে আসবেন সাইড 1 ভিজিট করতে এবং প্রথমেই দেখে নেবেন ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর পৈতৃক বাড়ি। মূল বাড়ির পিছনে একটি ঠাকুর দালান এবং একটি বলি দেওয়ার স্থানও রয়েছে। এরপর ইছামতি নদীর একটু পাড় ধরে এগিয়ে আসলেই পাবেন ব্রিটিশ আমলে তৈরি করা 100 বছরের পুরনো নলকূপের ভগ্নাংশ। এরপর চলে আসুন কৌশিক গাঙ্গুলি পরিচালিত বিসর্জন সিনেমার সেকেন্ড শুটিং পয়েন্টে। দেখুন পরিবেশটা কতটা শান্ত এবং গাছপালা দিয়ে ঘেরা রয়েছে।
এরপর বেশ অনেকটা পথই আপনাদের পেরিয়ে চলে আসতে হবে নন্দদুলাল মন্দির এবং গোলপাতার জঙ্গল মানে মিনি সুন্দরবন দেখার জন্য। এখানে যখন আপনারা পৌঁছাবেন তখন বাঁদিকে দেখবেন একটা বিএসএফ ক্যাম্প রয়েছে। সেখানে আপনাদের যে কোনো একটি পরিচয়পত্র মানে ভোটার কার্ড বা আধার কার্ড জমা দিয়ে নির্দিষ্ট একটি টোকেন নিয়ে তারপরে আপনাদের প্রবেশ করতে হবে। তারপর একটু হেঁটে এসে বাঁহাতে দেখতে পাবেন নন্দদুলাল মন্দির। মিনি সুন্দরবনে যাওয়ার জন্য এখানে টোটো করে আপনারা যেতে পারেন বা হেঁটেও যেতে পারেন। এই যে টোটো রয়েছে এখানে, জনপ্রতি 10 টাকা করে ভাড়া, যাওয়া 10 টাকা, আসা 10 টাকা। দেখুন এখানে দেওয়া রয়েছে, টোটো রয়েছে, আপনারা হেঁটেও যেতে পারেন অথবা টোটো করেও যেতে পারেন। নন্দদুলাল মন্দিরের সামনে থেকেই আমরা এই ইঞ্জিন ভ্যানগুলো পেয়ে গেছিলাম। আমরা যেহেতু দুজন ছিলাম তাই আমাদের পার হেড 15 টাকা করে নিয়েছিল, মানে আমাদের টোটাল যেতে আসতে 60 টাকা খরচ হয়েছিল। প্রায় 500 মিটার মতো রাস্তা, আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, কিন্তু ওখানে ইঞ্জিন ভ্যান বা টোটোরও ব্যবস্থা রয়েছে। ওই ইঞ্জিন ভ্যানগুলো আমাদের নামিয়ে দিল। এখন মিনি সুন্দরবন যাওয়ার জন্য 10 টাকা করে টিকিট কাটতে হবে। দেখুন সামনে দেখুন একটা সরু ব্রিজ করা আছে, এই ব্রিজের ওপর দিয়ে যেতে হবে হেঁটে। এই যে দেখুন সরু ব্রিজ, সুন্দরবনে যেরকম থাকে সেরকম এখানে মিনি সুন্দরবন করার একটা চেষ্টা করেছে, প্রচেষ্টা, তার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এখানে কিন্তু আমরা বিভিন্ন গাছ, সুন্দরী, গরান, গেওয়া, এই সমস্ত ম্যানগ্রোভ অরণ্যে যেগুলো থাকে সেই সমস্ত গাছ আমরা এখানে দেখতে পাবো। তো চলুন এগিয়ে যাই। প্রায় 500 মিটার মতো রাস্তা আপনাদের হেঁটে এগিয়ে যেতে হবে। এই পথ দিয়ে আপনারা যতই এগোবেন ততই দেখতে পাবেন সুন্দরবনে যে সমস্ত গাছগুলি পাওয়া যায়, মূলত ম্যানগ্রোভ অরণ্যে যে সমস্ত গাছ রয়েছে, সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, এই সমস্ত গাছ আপনারা দেখতে পাবেন এবং সমস্ত গাছের গায়েই কিন্তু এরকম নাম লেখা রয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। তারপর একটুখানি এগোতেই শেষ মাথায় রয়েছে একটা ওয়াচ টাওয়ার, যেখান থেকে আপনারা একদম উপরে উঠে যাবেন এবং সমস্ত ধরনের গাছ কিন্তু ওপর থেকে দেখতে পাবেন, একটা খুব সুন্দর ভিউ পাবেন ওখান থেকে। তারপর নিচে নেমে এসে আরেকটু এগিয়ে গিয়ে আপনারা বাংলাদেশ দেখার একটা ভিউ পয়েন্ট পেয়ে যাবেন। গোলপাতা জঙ্গল হচ্ছে টাকির একমাত্র জায়গা যেখানে এসে আপনারা একসাথে অনেক সবুজ দেখতে পাবেন। তারপর একদিন যারা টাকিতে এক রাত থাকতে চাইছেন তারা কিন্তু সবশেষে মালদ্বীপস রিসর্টটা একবার দেখে নিতে পারেন। সন্ধেবেলা কিন্তু এটি খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো থাকে। এর এন্ট্রি ফিস মাত্র 20 রুপিস। চাইলে বোটিং করতে পারেন, প্রাইস 30 টাকা। এছাড়াও টাকিতে আপনারা ধান্যকুড়িয়া, গায়েনবাড়ি এবং বল্লভবাড়ি ভিজিট করে দেখে নিতে পারেন। যেহেতু এটি টোটো সাইট সিন লিস্টের বাইরে, তাই টোটোতে গেলে আপনাদের এক্সট্রা চার্জ দিতে হবে। এবার আমি আপনাদের বলবো টাকিতে আপনারা ঘুরবেন কিভাবে। টাকির লোকাল সাইট সিন করার জন্য কিন্তু টোটোতে ঘোরাই সব থেকে বেস্ট অপশন হবে, কারণ এখানকার রাস্তাঘাট খুবই সরু সরু। যেখানে যদি আপনারা গাড়ি নিয়ে ঘোরেন বা 4 চাকা নিয়ে ঘোরেন সেটা কিন্তু সমস্ত জায়গায় যাওয়া পসিবল হবে না সেক্ষেত্রে। সেই কারণেই টোটোতে আপনারা যদি যান তাহলে কিন্তু এই সরু সরু গলিগুলোর মধ্যে দিয়েও টোটো খুব সহজেই চলে যাবে এবং সমস্ত জায়গায় আপনারা ইজিলি পৌঁছে যেতে পারবেন। আমি এখানে টাকি ঘোরার 1 দিন এবং 2 দিনের সম্ভাব্য ভ্রমণসূচি আপনাদের সাথে শেয়ার করে দিলাম, আপনারা কিন্তু দেখে নিতে পারেন টাকি ঘুরতে আপনাদের মোটামুটি খরচ কত হতে পারে। আমি এখানে দুজনের জন্য 1 রাত 2 দিনে টাকি ঘুরতে কতটা খরচ হতে পারে তার একটা ধারণা দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে টাকি আপনারা একদিনে কিভাবে ঘুরবেন, কি সাইট সিন দেখবেন, সমস্ত কিছু শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে দেয়। তো চলুন আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা জায়গার সন্ধান নিয়ে।